নমস্কার বন্ধুরা, একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। একটা ছোট্ট ঘুরতে যাওয়ার জায়গা, আর সেখানে একটু আনন্দ করা, একটু হরিকথা শোনা, এই সমস্ত কিছু নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও থাকছে। তো গত বৃহস্পতিবার যেহেতু পূর্ণিমা ছিল, তাই গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের একটা আত্মীয় বাড়িতে একটু নিমন্ত্রণ ছিল, আর সেখানে গিয়েছিলাম। তো খুবই সুন্দর গোপালকে সাজানো আর গোপালের কীর্তন, এইগুলো নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও। আর আমরা দুজনে চলে গিয়েছিলাম, কাছেই, খুব একটা দূরে নয়। বিকালের দিকে গিয়েছিলাম, আর তারপর সন্ধেবেলায় ওখানে একটু গান নাম কীর্তন শুনে তারপর একটু খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো দেখো জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে গোপুসোনাকে। ওর বৃন্দাবন থেকে গোপাল আনার আর প্রতিষ্ঠা করার আজকে দিন, আর ওই জন্য এই দিনই এখানে প্রতি বছর বেশ অনুষ্ঠান করা হয় আর কীর্তন হয়। সেই উদ্দেশ্যে যাওয়া, আসলে ভালো কাজে গেলে মনটাও খুব ভালো হয়, আর সেটা তোমাদের সাথে দেখালাম। তো ভিডিও কেমন লাগছে জানিও। রাধা রমণ হরি ওম হরি ওম, রাধা রমণ হরি ওম, জয় জয় রাধা রমণ হরি ওম হরি ওম। আর এদিকে ওখানে নাম সংকীর্তন থেকে ফিরে এসে কীর্তন শুনে আসার পর আমার বাড়ির গোপু সোনারও একটু স্নান করা ভোজনের ভিডিও করা হয়েছিল, সেটাও এর সাথে জুড়ে দিলাম। রাত্রি হয়ে গেছিলো ফিরে আসতে, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আমার বাড়ির গোপু সোনার স্নান ভোজন এগুলোর ভিডিও একটু এর সাথে জুড়ে দিলাম। কী বলতো, কলি যুগে ভগবানকে ভালোবাসা সেবা করার মধ্যে একটা বিশেষ মনের মানসিক শান্তি পাওয়া যায়। ভগবানের প্রতি যদি একটু ভালোবাসা থাকে তাহলে মনে হয় যেন মনটা অনেক অনেক সহজ সরল আর পবিত্রতা পাওয়া যায়, মানসিকভাবে শান্তি পাওয়া যায়। অন্ততপক্ষে আমার এটাই মনে হয় যে যতই আমরা সংসারে কাজ করি না কেন দিন রাত্রি, তবুও নিজের জন্য একটুকু সময় রেখে দিয়ে যদি আমরা এইভাবে ঈশ্বরকে একটু ভালোবাসতে পারি, কারণ আমরা তার হাত ধরেই সংসারে এসেছি, আবার যাওয়ার সময়ও তার হাত ধরেই আমাদের যেতে হবে। এইটা স্মরণ রেখে আমরা যদি চলতে পারি তাহলে অবশ্যই ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা অবশ্যই আসবে। আমার তো অন্তত পক্ষে আসেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি দূর বাড়াবো না, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার বাড়ির ঠাকুরদেরও অনেক দিন পর আবার একবার শেয়ার করলাম, অনেক আগে দিয়েছিলাম, অনেক ভিডিও আছে পুরনো ভিডিওতে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আর আজকেও একটু ঘোরা হলো। তো যাই হোক হরিকথা শ্রবণে ভীষণই মন ভালো হয়ে গিয়েছিল। আর তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম, আর এখন আমার বাড়ির গোপুসোনাকে একটু তোমাদের কাছে তুলে ধরলাম। গোপুসোনার স্নান করা আর ভোজন আর অন্যান্য ঠাকুরদেরকে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানিও। সমস্ত